আমাদের প্রার্থীরা তারা জয়লাভ করেছে অলরেডি, আমাদের কাছে এই তথ্য আছে, কিন্তু মিডিয়াতে কিন্তু সেগুলো কোনোভাবেই আসছে না। এবং আমরা জানি যে মিডিয়া এক ধরনের ব্ল্যাক আউট করছে আমাদের সাথে। জাতীয় সংসদ নির্বাচনে আমরা যখন ফলাফল প্রাপ্তির খুব কাছাকাছি সময়, তখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় আমাদের যে সম্ভাবনাময় আসনগুলো, সেই আসনগুলোতে কিন্তু নানাভাবে ফলাফল প্রভাবিত করবার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এবং এই নগ্ন প্রচেষ্টা আমাদের যারা প্রার্থীরা আছে তাদের কিন্তু ফলাফলে একটা বড় ধরনের প্রভাব ফেলবে বলে তারা আশঙ্কা করছে। এবং সেখানে দায়িত্বরত যারা আছে, নির্বাচন পরিচালনার সাথে যুক্ত প্রিসাইডিং অফিসার এবং এই রিটার্নিং কর্মকর্তা, তাদের মদতে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে বলে আমরা মনে করছি। এবং এই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে বিএনপির যারা দলীয় নেতাকর্মী, তারা কিন্তু আমাদের যে ভোট কেন্দ্রগুলো, যেগুলো সম্ভাবনাময় আমাদের প্রার্থী, সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ফলাফল প্রভাবিত করবার জন্য তারা কিন্তু ভোট কেন্দ্রের সামনে তারা হলো এক ধরনের শক্তি প্রদর্শন করছে এবং ভোট কেন্দ্রগুলো দখল করবার চেষ্টা করছে। সুতরাং এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ফলাফল পাওয়ার প্রাককালে আমরা কিন্তু এই ধরনের আমরা একসেপ্ট করছি না। এবং দেখেন, আমরা যেটা বারবার করেই বলছি যে মিডিয়া এক ধরনের ট্রায়াল আমাদের সাথে, সেটা হচ্ছে যে সম্ভাবনাময় যে আমাদের আসনগুলো, সেগুলো কিন্তু আমরা আনঅফিসিয়ালি আমরা যেটা জানি বেসরকারি তথ্যর ভিত্তিতে যেগুলোতে আমাদের প্রার্থীরা তারা জয়লাভ করেছে অলরেডি, আমাদের কাছে এই তথ্য আছে, কিন্তু মিডিয়াতে কিন্তু সেগুলো কোনোভাবেই আসছে না। এবং আমরা জানি যে মিডিয়া এক ধরনের ব্ল্যাক আউট করছে আমাদের সাথে, এবং আমাদের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো সামনে আসতে দিচ্ছে না। এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমাদের যে প্রার্থীরা আছে, যারা সম্ভাবনাময় প্রার্থী এবং যারা কিন্তু খুবই বড় ব্যবধানে তারা এখনো তারা এগিয়ে আছে, সেই জায়গাতে কিন্তু এক ধরনের ফলাফল প্রভাবিত করার জন্য বিএনপির পক্ষ থেকে একটা বড় প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি।